নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে বাদাম বিস্কুটের রেসিপি। একবার হলেও নিজের হাতে এইভাবে বাদাম বিস্কুট তৈরি করে দেখুন, দেখতে ও খেতে এতটা সুন্দর হবে, দেখে আপনি নিজেই অবাক হয়ে যাবেন। মাত্র 2 থেকে 3টে উপকরণ লাগবে এই বিস্কুট তৈরি করতে। আর এতটা সহজে যে বিস্কুটটা তৈরি করা যায় আপনারা না দেখলে কিন্তু বিশ্বাসই করবেন না। সকাল কিংবা বিকাল চায়ের সঙ্গে খাওয়ার জন্য এরকম একটা সহজ বিস্কুটের রেসিপি তৈরি করে খেতে পারেন। রেসিপিটা অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ থাকলো। রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করবেন, আর আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন শুরু করি আজকের রেসিপি। তো বাদাম বিস্কুট তৈরি করার জন্য প্রথমে একটা কাপের মাপ করে নিতে হবে। আমি একটা চায়ের কাপে করে মেপে হাফ কাপ পরিমাণে গুঁড়ো করে রাখা চিনি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে সাদা তেল। আচ্ছা, এখানে কিন্তু আমি সাদা তেল দিয়েছি, আপনারা হাফ কাপ ঘি দিতে পারেন, অথবা তেল এবং ঘি মিশিয়ে হাফ কাপ করে এখানে দিতে পারেন। এইবার এই চিনিটা তেলের সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। খুব একটা বেশিক্ষণ ফেটিয়ে নেওয়ার দরকার নেই, শুধুমাত্র মিশে গেলেই হয়ে যাবে। তো এই খাস্তা বাদাম বিস্কুটটা তৈরি করার জন্য অবশ্যই কিন্তু এই উপকরণগুলো একদম ঠিকঠাক দিতে হবে, তাহলেই কিন্তু বিস্কুটটা পারফেক্ট হবে। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি চিনিটার সঙ্গে তেলটা খুব ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আপাতত এটাকে সাইডে রেখে দিলাম। এবার অন্য একটা পাত্রের মধ্যে আমি নিয়ে নিচ্ছি সেই কাপেরই মাপ করে 1 কাপ পরিমাণে ময়দাটা আমি আগে থেকে চেলে নিয়েছিলাম। স্বাদ মতো একটু লবণ দিয়ে দেব, যতটুকু লবণ প্রয়োজন 1 কাপ ময়দার জন্য ততটুকু এখানে দিতে হবে। এবার দিচ্ছি বেকিং পাউডার 1 চামচের 4 ভাগের 1 ভাগ। লবণ আর বেকিং পাউডারটাকে একটু ভালোভাবে মিশিয়ে নিলাম। আচ্ছা, এখানে কিন্তু বেকিং পাউডারটা অপশনাল, আপনারা না চাইলে এটাকে স্কিপ করতে পারেন। এবার দেখুন আমি মাঝখানটা একটু গোল করে জায়গা করে নিলাম। তারপরে যেই মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম চিনি আর তেল দিয়ে, সেই মিশ্রণটা আমি পুরোটাই এখানে দিয়ে দিলাম। তো ব্যাস, এখানে কিন্তু আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই, বিস্কুটের জন্য এতটুকুই উপকরণ প্রয়োজন ছিল। এবার খুব সুন্দর করে মেখে নেব, তবে জল ছাড়া মেখে নিতে হবে। এই যে মিশ্রণটা দিলাম এতেই কিন্তু এটা মাখা হয়ে যাবে, যদি মাপগুলো একদম পারফেক্ট থাকে, কোনো রকমের এখানে জলের প্রয়োজন পড়বে না। আর এই যে ডোটা আমি মেখে নিচ্ছি এটা কিন্তু একদমই মসৃণ হবে না, মানে দেখবেন বারবার ফেটে ফেটে যাবে, এরকমভাবেই এই ডোটা তৈরি হবে, সেটা আপনারা মাখতে মাখতে বুঝে যাবেন। দেখুন আস্তে আস্তে আমি খুব সুন্দর করে তেলের সঙ্গে ময়দাটাকে মিশিয়ে মেখে নিয়েছি। তবে দেখুন এখানে সুন্দর করে একটা ডো তৈরি করার চেষ্টা করছি, সেটা কিন্তু হচ্ছে না, বারবার এখানে এইভাবে ভেঙে যাবে। ঠিক যেমন মাখার সন্দেশ ভেঙে যায় সেভাবেই দেখবেন এই ডোটা তৈরি হবে। দেখিয়ে দিচ্ছি, দেখুন একটু স্মুথ দেখাবে, তবে এরকম একটু ভাগ ভাগ হয়ে ভেঙে যাবে, একদম মাখার সন্দেশের মতো দেখতে লাগবে। তো এটা কিন্তু স্বাভাবিক ব্যাপার, যেহেতু তেলের মধ্যে এই ময়দাটা মাখা হয়েছে, কোনো রকম জলের ব্যবহার হয়নি। আর এরকমই একটা ডো তৈরি করতে হবে বিস্কুটটা তৈরি করার জন্য। ডোটা রেডি, হাতটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। এরপর আমি এখানে বাদাম বিস্কুটগুলো তৈরি করব। এখানে আমি পরিমাণ মতো একটুখানি লেচি কেটে নিলাম, যেমন সাইজে তৈরি করবেন সেভাবে লেচিটা কেটে নিতে হবে। হাত দিয়ে ভালোভাবে চেপে চেপে প্রথমে এটাকে এরকম একটু লম্বা করে নিলাম। এবার হালকা চ্যাপটা করে নিলাম, ঠিক এরকম দেখুন। এই পর্যায়ে আপনারা পছন্দ মতো বিস্কুটের শেপ এখানে দিতে পারবেন, যেমন খুশি এখানে দিয়ে দেবেন। তো আমি এরকম একটু লম্বা করে নেওয়ার পরে দেখুন এখানে আমি বাদাম নিয়েছি। এখানে আছে চীনা বাদাম ভাজা, আর তার সঙ্গে আছে কাজু বাদাম। কাজু বাদামগুলোকেও আমি একটু ভেজে নিয়েছিলাম হালকা করে, আর সেগুলোকে আমি একদম একটু এখানে মিহি করিনি, মানে একটু দানা দানা ভাব রেখে ভেঙে নিয়েছি। এবার আমি বিস্কুটটার ওপরে পরিমাণ মতো বাদাম দিয়ে হালকা চেপে চেপে নিলাম। তো তৈরি হয়ে গেল একটা বাদাম বিস্কুট। আর একই পদ্ধতিতে দেখুন আমি সমস্ত বিস্কুট রেডি করে নিয়েছি। দেখুন হাফ কাপ ময়দা থেকে এখানে প্রায় অনেকগুলো বিস্কুট তৈরি হয়েছে। এবার আমি বিস্কুট বেক করে নেব, তার জন্য আমি আগে থেকে এখানে একটা বাটার পেপার রেডি করে নিয়েছি। এটা কিন্তু একটা ননস্টিকের তাওয়া টাইপের, সেখানে আমি বিস্কুট বেক করব। আপনারা কিন্তু এখানে স্টিলের থালাও নিতে পারেন, তবে এরকম একটা বাটার পেপার রেডি করে নেবেন। তো এবার আমি একটা একটা করে বিস্কুট সাজিয়ে দিচ্ছি। আর বাটার পেপার বলতে বাড়িতে থাকা কাগজ দিয়ে আর একটু তেল দিয়ে এইভাবে আমি রেডি করে নিয়েছি। বিস্কুটগুলো সাজিয়ে দিলাম। এবার বিস্কুটগুলো বেক করার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এবার চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে মোটামুটি 1 মিনিট মতো ভালোভাবে প্রথমে গরম করে নেব। 1 মিনিট মিডিয়াম ফ্লেমে গরম করে নিয়েছি, আর তারপরে আমি ফ্লেমটাকে লো করে দিলাম। আর তারপরে এখানে আমি বিস্কুটের থালাটা বসিয়ে দিলাম। আর এই লো ফ্লেম রেখে প্রায় 15 থেকে 20 মিনিট বিস্কুটটাকে বেক করতে হবে, একবারও কিন্তু চাপা খোলা যাবে না।
প্রায় 15-20 মিনিট হয়ে গেল, মোটামুটি 20 মিনিটের কাছে। এবার আমি চাপাটা খুলে নিচ্ছি। একবারও কিন্তু আমি চাপা খুলিনি। আর দেখতেই পাচ্ছেন বিস্কুটগুলো কিন্তু আগের থেকে অনেকটা ফুলে উঠেছে। হালকা একটু শক্ত, আবার হালকা একটু নরমও মনে হবে। তবে যখন একদম ঠান্ডা হয়ে যাবে দেখবেন বিস্কুটগুলো দারুণ খাস্তা হয়ে যাবে। এবার আমি বিস্কুটগুলো নামানোর পরে ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। আর দেখুন কতটা সুন্দর দেখতে লাগছে। খুব সহজে কিন্তু বিস্কুটগুলো উঠে চলে আসছে। আর দারুণ দেখতে যেমন হয়েছিল আর খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা। কতটা সহজে দেখুন বিস্কুট তৈরি হয়ে গেল। আর পেছনটা দেখতে পাচ্ছেন বিস্কুটের একদম পারফেক্ট হয়েছে। আর ভাঙা দেখেও বুঝলেন কতটা খাস্তা তৈরি হয়েছে বিস্কুটটা। অবশ্যই আপনারা বাড়িতে তৈরি করুন এইভাবে বিস্কুটের রেসিপি। বাদাম বিস্কুট আর দোকান থেকে কিনতে হবে না। আর রেসিপি কেমন লাগলো একটা লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে কিন্তু অবশ্যই জানাবেন। তো আজ এই পর্যন্তই বন্ধুরা, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।